খাচ্ছে বিস্কুট খাচ্ছে। খাচ্ছে না কেন? ওর পেট ভরে গেছে মনে হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, টি2 ট্রাভেলস অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজ আমরা যাচ্ছি পেলিং থেকে রা বাংলা। আজ আমরা রাত্রি যাপন করব রা বাংলায়। এই যাত্রাপথে আমরা দেখতে পাবো সিংসোর ব্রিজ, নামচি চারধাম এবং টেমিটি গার্ডেন। এই পথে আমরা দেখব সিংসোর ব্রিজ এবং নামচির চারধাম। আজ আমাদের প্রথম গন্তব্য হলো সিংসোর ব্রিজ। প্রথমেই দেখা গেল ছাঙ্গে ওয়াটারফলস। ছাঙ্গে ওয়াটারফলস পেলিংয়ের একটি বিখ্যাত ওয়াটারফলস। সিংসোর ব্রিজ এবং নামচির চারধামের বিস্তারিত ইনফরমেশন জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছাঙ্গে ওয়াটারফলসের পরেই দেখা মিলল দিনতাম ভ্যালির। 2023-এর অক্টোবর মাসে সিকিমে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের কথা আপনারা সকলেই জানেন। সেই দৃশ্যের ছাপ এখনও রয়েছে সেখানে। সেগুলি সংস্করণের কাজ এখনও চলছে। দিনতাম ভ্যালিকে বাম দিকে রেখে কিছু দূর এগিয়ে যেতে পেলাম এই সুন্দর একটি পাহাড়ি নদী। সেটিকে পারাপার করার জন্য রয়েছে ছোট্ট একটি লোহার ব্রিজ। আমরা ব্রিজ পার করে এগিয়ে চললাম সিংসোর ব্রিজের উদ্দেশ্যে। পাহাড়ের নদী এবং উপত্যকাগুলি এতটাই সুন্দর লাগে যেন মনে হয় সারাটা দিন এখানে এসে সময় কাটাই। এখানকার নদীগুলির জল ভীষণ স্বচ্ছ এবং পরিষ্কার। নদীগুলির জলের স্রোত বেশ প্রবল, সুতরাং নদীগুলিতে নামার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এর পাশাপাশি প্রচুর পাথর রয়েছে নদীগুলির পাশে, সেগুলিও আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সিংসোর ব্রিজ যাওয়ার পথটি ছিল বেশ সংকীর্ণ এবং রাস্তাগুলি বেশ খারাপ। খারাপ রাস্তার দরুন গাড়িতে প্রচুর ঝাঁকুনি আমরা অনুভব করেছিলাম। সুতরাং যাদের ভমিটিং অর্থাৎ বমির সমস্যা রয়েছে তারা এই পথটি অর্থাৎ সিংসোর ব্রিজের প্ল্যানটি স্কিপ করতে পারেন। পেলিং থেকে সিংসোর ব্রিজের দূরত্ব হলো প্রায় 28 কিলোমিটার। আমাদের এখানে এসে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। বর্তমানে সিংসোর ব্রিজের সংস্করণের কাজ চলছে, তাই ট্যুরিস্ট স্পট হলেও বর্তমানে ট্যুরিস্টদের জন্য আপাতত এই জায়গাটা অস্থায়ীভাবে থাকছে বন্ধ। বন্ধুরা, আমরা এখন এসেছি ওয়েস্ট সিকিমের একটা অ্যাট্রাকটিভ পয়েন্ট দেখতে, সেটা হচ্ছে সিংসোর ব্রিজ। তো সিংসোর ব্রিজ সম্পর্কে কিছুটা হিস্টোরিক্যাল আপনাদের ইনফরমেশান দিয়ে রাখি। এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ এবং ভারতের মধ্যে সবথেকে উচ্চতম ব্রিজ এই সিকিমের সিংসোর ব্রিজ। তো সুতরাং আপনারা একটু দেখে নিন, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এবং এর ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আর বলে রাখি এখন এটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তো তার ভিডিও আপনাদের দেখাবো। আর আশা করা যাচ্ছে আগামী 3 বছরের মধ্যে এই কনস্ট্রাকশন কমপ্লিট হবে। সিংসোর ব্রিজ হলো সিকিমের একটি ঝুলন্ত সেতু। এটি 1993 সালে নির্মাণ করা হয়েছিল। আদর করো, আদর করো। হেভি কিউট না? হ্যাঁ, হতে পারে। এই সেতুটি 240 মিটার বা 787 ফুট লম্বা এবং 100 মিটার বা 328 ফুটেরও বেশি উঁচু, যার জন্য এটিকে সিকিমের সর্বোচ্চ সেতু করে তোলে। এই ব্রিজটি শুধুমাত্র লোহা এবং কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছে। এখানে এসে আমাদের সাথে আলাপ জমাতে এসেছিল এই সার্মেয়টি। স্থানীয়রা একে নাম দিয়েছে লুসি। আমাদের কাছে লুসি এসেছিল একটু ভালোবাসা পেতে। স্থানীয় মতানুসারে এই সিংসোর ব্রিজের কাজ সম্পূর্ণ হতে সময় লাগতে পারে প্রায় 2 থেকে 3 বছর। আশা করা হচ্ছে এটি স্কাইওয়াকের মতোই
কাঠের পাটাতনের বদলে কাচের ব্যবহার হতে পারে। পাশাপাশি থাকবে লাভার পয়েন্ট, সঠিক সময়েই তার সদুত্তর আমাদের জানাবে। সবুজ পাহাড় এবং উপত্যকার মাঝখানে অবস্থিত সেতুটি দেনতাম ও উত্তরে নামে দুটি গ্রামের সাথে সংযুক্ত করে। খাচ্ছে বিস্কুট খাচ্ছে, খাচ্ছে না কেন? ওর ছুটছে। ওর পেট ভরে গেছে মনে হচ্ছে। खाना मिलता है? সমাপ্তি একটাকে নিয়ে যাবে বাড়িতে? হ্যাঁ নিয়ে যাই। কোনটাকে পছন্দ? হ্যাঁ এইটা পুরো ইংরেজ দেখতে, দেখো তো বাঙালি কোনটাকে দেখতে? চোখের মনি দুটো মেয়ের দাদার মতো। ভিডিও চলছে। দেখো তুমি বিশ্বাস করো না। সিংসর ব্রিজ আশেপাশের পাহাড়, ঝর্ণা এবং জলপ্রপাতের দৃশ্য উপস্থাপন করে। সিংসর ব্রিজ দেখার পর আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে, অর্থাৎ নামচির চারধাম। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এখান থেকে নামচির চারধামের দূরত্ব প্রায় 67 কিলোমিটার। আমাদের গাড়িতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার মতন। তো বন্ধুরা, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি বা আমাদের চ্যানেলে নতুন, তাদের জানাবো কিভাবে কম খরচে এনজিপি থেকে সিকিমের পেলিংয়ে আসবেন। তার ভিডিওটি অবশ্যই দেখবেন। কিভাবে সাইট সিন করবেন, কম খরচে কোন হোটেলে থাকবেন, সমস্ত ডিটেলস আছে আমাদের আগের ভিডিওটিতে। সুতরাং দেরি না করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। পেলিংয়ের দ্বিতীয় দিনে কোথায় কোথায় সাইট সিন করবেন তার তথ্যও থাকছে আমাদের প্রথম পর্বের ভিডিওতে। প্রায় 2.5 ঘন্টা ধরে যাত্রা করে পথের দুধারে সুন্দর প্রকৃতির স্বাদ নিতে নিতে আমরা অবশেষে পৌঁছে গেলাম নামচির চারধামে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা করা রয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য খরচ পড়বে মাত্র 30 টাকা। পার্কিংয়ের জায়গাটি বেশ সুন্দর এবং পরিষ্কার। পাশাপাশি এখানে রয়েছে ওয়াশরুম এবং খাওয়া দাওয়ার জন্য রয়েছে ক্যাফে এরিয়া। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে। পার্কিংয়ের সামনে থাকা এই সুন্দর ছোট্ট ফুলের বাগানকে পিছনে ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে চারধাম দেখার উদ্দেশ্যে। এটি হলো চারধামের প্রধান প্রবেশপথ। এখানে বলে রাখি, ভিজিটারদের জন্য এন্ট্রি ফি হলো 50 টাকা, সিনিয়র সিটিজেন এবং সিকিমে পোস্টিং আর্মিদের জন্য এন্ট্রি ফি 25 টাকা। এছাড়া 10 বছরের নিচে বাচ্চা এবং স্থানীয় মানুষদের জন্য কোনো রকম এন্ট্রি ফিস লাগে না। টিকিট কেটে এন্ট্রি করার পর এখানে আপনাদের নজরে পড়বে চারধামের একটি মডেল করে রাখা আছে। কোথায় কি কি ধাম আছে সেটি এই মডেলের মাধ্যমে বেশ সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এরপর কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করে আপনাদের নির্দিষ্ট স্থানে জুতো রাখতে হবে। পাশাপাশি বেশ কিছু ছোট দোকান আছে যেখান থেকে আপনারা পূজার সামগ্রীও সংগ্রহ করতে পারেন। এরপর আপনারা ধীরে ধীরে প্রবেশ করবেন চারধামের দিকে। এখানে আপনারা বেশ কিছু সাইনবোর্ড দেখতে পাবেন। সেখানে এই চারধামের মধ্যে কোথায় কি কি আছে সেগুলির ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন। আশা করি সেগুলি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখানে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। বাগানগুলিতে ফুলের গাছ ছাড়াও রয়েছে প্রচুর ছোট বড় গাছের সারি এবং বলা বাহুল্য সেগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়ে থাকে। তো বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখানে ফুল তোলা বা গাছের পাতা ছেঁড়া কঠোরভাবে নিষিদ্ধ। হিন্দু ধর্ম মতে ভগবান বিষ্ণুর 4 ধামের উল্লেখ রয়েছে। পুরীর জগন্নাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম, গুজরাটের দ্বারকা ধাম এবং উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম। এই 4 ধামের রেপ্লিকাকে নিয়েই গড়ে উঠেছে নামচির চারধাম, যা নামচি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার রেপ্লিকাগুলি এতটাই সুন্দর এবং এত ভালোভাবে পরিচর্যা করা হয়ে থাকে, আপনারা সত্যিই মনে করবেন যেন প্রতিটি ধামে আপনারা উপস্থিত হয়েছেন।
তো বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের রেপ্লিকা মন্দিরের সামনে। সুন্দর তার কারুকার্য এবং নকশা। এরপর আমরা এগিয়ে চললাম উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামের কাছে। মন্দিরের দ্বারের সামনেই রয়েছে একটি লিঙ্গস্তম্ভ। এখানে বলে রাখি, প্রতিটি রেপ্লিকার কোনায় কোনায় রয়েছে সিসিটিভি ক্যামেরা। জগন্নাথ ধামের ভিতরে রয়েছে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ। সিকিমে মহাদেব পূজিত হন কিরিটেশ্বর নামে, অর্থাৎ শিকারী রূপে মহাদেব এখানে বিরাজ করেন। এই চারধামের মধ্যে প্রধান আকর্ষণ স্থলটি হল এই মহাদেবের 87 ফুট উঁচু মূর্তিটি। এরপরে আমরা এসে উপস্থিত হলাম তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের সামনে। এটি হলো নামচির চারধামের অন্যতম আরেকটি ধাম। বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রতিটি মন্দিরের মধ্যেই রয়েছে পুরোহিত। আপনারা এখানে পুজোও দিতে পারেন। মন্দিরের ভিতরের কারুকার্য ছিল এক কথায় অভূতপূর্ব। পাশাপাশি এখানে রামায়ণের বেশ কিছু পৌরাণিক আপনারা এক নজরে দেখে নিন রামেশ্বরম মন্দিরের ভিতরের বিগ্রহটি। এরপর আমরা চলে গেলাম আমাদের চার ধামের মধ্যে অন্তিম ধাম অর্থাৎ দ্বারকা ধামের দিকে। এই দ্বারকা ধাম ভারতের গুজরাট রাজ্যের মধ্যে অবস্থিত। সিকিম রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা সব থেকে বেশি। সেখানে এরকম হিন্দুদের জন্য বানানো এই ধরনের আর্টিফিশিয়াল মন্দির বা রেপ্লিকা বেশ অকল্পনীয় চিন্তার পরিচয় পাওয়া যায়। এরপর আমরা চলে এলাম গুজরাট রাজ্যের দ্বারকা ধামের অনুকরণের রেপ্লিকা মন্দিরটির সামনে। এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি কোনোভাবে অ্যালাউ নয়। এই মন্দিরের ঠিক পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য সাই বাবার মন্দিরের দিকে। এটি হলো মা দ্বারকার মন্দির। এটি হলো নামচির চারধামে থাকা সাই বাবার মন্দির। পাহাড়ি সৌন্দর্যের পাশাপাশি এই ধরনের মন্দির দর্শন আপনাদের যাত্রা ও ভ্রমণকে আরও উজ্জীবিত করে তুলবে। এই সাই বাবার মন্দিরে রয়েছে সাই বাবার একটি মূর্তি এবং পাশাপাশি মন্দিরের ভিতরটি বেশ শান্ত ও বেশ সুন্দর নকশা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আমাদের ভারতবর্ষে মোট 12টি জ্যোতির্লিঙ্গ আছে। এখানে সেই জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য একটি মন্দির রয়েছে। সেখানে আপনারা 12টি জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জানতে পারেন ও দর্শনও করতে পারেন। তো বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, কিছুদিনের মধ্যে আসতে চলেছে শিবরাত্রি। সেই শিবরাত্রিকে কেন্দ্র করে আমাদের পরবর্তী ভিডিও আসতে চলেছে। সেখানে থাকবে একটি শিব মন্দির ও একই সাথে 12টি জ্যোতির্লিঙ্গ। পশ্চিমবঙ্গের কোথায় আছে সেরকম মন্দির, এই সম্পর্কে জানতে হলে আমাদের পাশে আপনাদের অবশ্যই থাকতে হবে। জ্যোতির্লিঙ্গ দর্শনের পর আমরা চলে এলাম এরই পাশে থাকা একটি ছোট্ট শিব মন্দিরে। এরপর আমরা প্রবেশ করলাম 87 ফুটের শিবের মূর্তির নিচে থাকা প্রধান মন্দিরের গর্ভগৃহে। সেখানে রয়েছে শিবের রুদ্ররূপের একটি মূর্তি। ভিতরে স্তম্ভ থেকে শুরু করে দেওয়াল ও চূড়ায় রয়েছে সুন্দর নকশার কারুকার্য। এখানে রয়েছে রামায়ণ ও মহাভারতে উল্লেখযোগ্য কিছু পর্ব এবং ঘটনা। নামচির চারধামের থাকা প্রত্যেকটি মন্দিরের পাশাপাশি এই মন্দিরটিও ছিল আমাদের কাছে বেশ আকর্ষণীয়। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আগামী দিন যদি আপনারা সিকিমে আসেন অবশ্যই আপনাদের ভ্রমণের তালিকার মধ্যে নামচির চারধাম রাখবেন। আপনারা শুধুমাত্র এই মন্দিরের ভিতরেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। পেলিং থেকে রাবাংলা বা রাবংয়ের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছিলাম, তাই এই পর্বে আমরা শুধুমাত্র সিংসোর ব্রিজ ও চারধাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানালাম। এর পরবর্তী পার্টে থাকছে টিমিটি গার্ডেন এবং রাবাংলার বুদ্ধ পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, সেই ভিডিও দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের পাশে থাকতে হবে।
তো এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টিল দেন, বাই বাই।